চিকেন তো কম বেশি আমরা সকলেই রান্না করি, কিন্তু আজকে চিকেনের রেসিপিটা একটু ডিফারেন্ট। তো এই চিকেনের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলো দিয়েছিলাম ভাজার জন্য। চিকেনগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই চিকেনটা ভাজার সময় চিকেনের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিতে হবে। সেইগুলো চিকেনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় একটু ভেজে নেওয়ার পরেই ঢাকনা দিয়ে ওই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সেদ্ধ করতে দেওয়ার জন্য রেখে দিতে হবে। এবার চিকেনে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার মধ্যে ছিল কাজু বাদাম, চারমগজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আদা রসুনটা ভেজে নেওয়ার বা সেদ্ধ করে নেওয়ার দরকার নেই। আর চিকেনের মধ্যে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন ওই পেঁয়াজ আর টমেটোটাও তুলে নিতে হবে। দিয়ে যে মশলাটা আমি বললাম আগে, কাজু বাদাম চারমগজ, তার সঙ্গে একসাথে বেটে নিতে হবে। এবার আমি ওই মশলাটার সঙ্গে কাজু বাদাম চারমগজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর একটু গোটা জিরে আমি দিয়েছিলাম, সেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এবার এই চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে, তখন ওই যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। কষাতে কষাতে যে মশলাটা রেডি হয়ে গেছে সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে কষিয়ে কষিয়ে চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই এই ডিফারেন্ট টাইপের বা ভিন্ন স্বাদের চিকেনটা তৈরি হয়ে যাবে। এইভাবে সকলে একবার বানিয়ে দেখে আমাকে জানাবেন। এটা কিন্তু খুব ভালো হয় এবং এর একটা অসাধারণ টেস্ট আসে।